ফার্স্ট অফ অল তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক মন মেজাজ খারাপ, অনেক দুঃখ কষ্ট নিয়ে তোমাদের সামনে আইছি কথা বলার জন্য। দেখো, তোমরা এই সিরিজে কি খেললা? তোমরা টেস্টে খারাপ পারফর্ম করো মানলাম, তারপর টেস্ট একটা জিতছো, এটা প্লাস পয়েন্ট। কিন্তু সবাই তো জানে যে তোমরা ওয়ান ডে ম্যাচে ভালো খেলো, ওয়ান ডে তে তোমরা ম্যাচ জিতবা, সিরিজ জিতবা, স্বাভাবিক, সবাই এরকম চিন্তা ভাবনাই করছে। কিন্তু ভাই তোমরা ওয়ান ডে কি খেললা? মানে পরপর 3টা ম্যাচে হাইরা গেলা। আপাতত আমার বিশ্বাস ছিল যে তোমরা 2টা ম্যাচ বা 3টা ম্যাচ জিতবা। আর তোমরা যদি এরকম পারফর্ম করো, তাহলে পাপন আর আমার মধ্যে তফাৎটা কি? পাপন তো 2একটা সিরিজ জিততো, তোমরা তো একটা ম্যাচও জিততে পারলা না। তাহলে আমার মানটা থাকবে? এই দেশের মান থাকবে? নতুন এই দেশের মান থাকবে? দেখেন ভাই, আমি দলে অল্প কয়েকদিন হয়েছে জয়েন করছি, তো আমি তারপরে কিন্তু ইদানিং অনেক ভালো খেলছি। এই সিরিজে কিন্তু আমি মোটামুটি ভালো খেলছি, 2 ম্যাচে কিন্তু আমি ভালোই খেলছি। তো একটা ম্যাচ ভুলবশত আমার খারাপ হয়ে গেছে, কিন্তু আমি যে খেলাটা খেলছি এই সিরিজে, আমার কিন্তু সামনের সিরিজ কনফার্ম, আমার কিন্তু আর কোনো টেনশন নাই। সো আমাকে কিন্তু আপনি দোষারোপ করতে পারবেন না। নমস্কার দাদা, প্রথমে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা, কারণ আমি এই সিরিজে কোনো পারফর্ম করতে পারি নাই। তবে আমার একটা প্রশ্ন আছে দাদা, আমি কিন্তু গত কয়েকটা ওডিআইতে কোনো পারফর্ম করতে পারিনি, তারপরেও কেন জানি আমাকে ওডিআই ম্যাচে রাখা হয় আমি নিজেও জানি না। আমি জানি না দাদা আমাকে যে টিম ম্যানেজমেন্ট কোন কোটায় খেলায়। তবে সামনে দাদা T20 সিরিজ আছে দাদা, আমি ওখানে যথেষ্ট চেষ্টা করব পারফর্ম করার, কারণ আমি ওখানকার ক্যাপ্টেন। আমার জন্য দাদা আশীর্বাদ করবেন দাদা। দেখেন ভাই, একজন অধিনায়ক হিসেবে যেটা করা দরকার আমি কিন্তু করে দিয়েছি। আমি ব্যাটিংয়ে কিন্তু যথেষ্ট ভালো করেছি, 2টা ম্যাচে আমি হাফ সেঞ্চুরি করেছি। একটা ম্যাচে একটু সমস্যা হয়েছে, তবে সমস্যা নেই, 2টা ম্যাচে কিন্তু আমি ভালো করেছি। আর বোলিংয়েও মোটামুটি খারাপ করি নাই। তবে আমি কিন্তু এই সিরিজের মাধ্যমে আমি র্যাঙ্কিংয়ে, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে কিন্তু 2-এ চলে এসেছি। তো এইখানে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। আমি আর কি বলবো দাদা, আমি প্রথম 2টা ম্যাচে যাই করি না কেন, লাস্ট ম্যাচে এমন কামটা কইরা দিয়েছি, আমি নেক্সট সিরিজে কনফার্ম। আমাকে ঠেকানোর সাধ্য আর কারো নাই। আমার কথা আর কি বলবো ভাই, আমি কিন্তু অনেক দিন পরে দলে ব্যাক করছি, এসে যে ভালো পারফর্ম করব তা কিন্তু না। তারপরে আমি 3টা ম্যাচে মিলে মোটামুটি ভালোই করেছি, কয়েকটা রান করেছি, এটাও কিন্তু অনেকেই করতে পারে নাই। তো আমাকে কিন্তু আপনি ফুলি ওইভাবে দোষারোপ করতে পারবেন না, আমাকে একটু সময় দিতে হবে। এখানে কি আমারও কথা বলা লাগবো? মানে আমি একটা জিনিস বুঝি না, আমার বয়সে অনেকে জুতা জার্সি সব কিছু সিন্ধুকে ভরে রাখছে, আর এই বয়সে এসে আমাকে বাংলাদেশে সার্ভিস দিতে হচ্ছে। তো 3টা ম্যাচে কি যাই তাই পারফর্ম করছি? মানে তোরা খেলা শিখবি কবে ভাই? এখন তো তোরা খেলবি, আমরা খেলা দেখবো আমাদের কাছ থেকে। কোনো যদি ভুল টুল হয় তোদের খেলায়, তাহলে আমরা বলবো যে এই জায়গা ভুল হয়েছে, এই জায়গা ঠিক করতে হবে। তা না করে তোরা আমাদের খেলা দেখিস, তোরা আমার খেলা দেখিস, আমি কিভাবে ব্যাট করি, আমি আমার এত রান করা লাগে, এত করা লাগে, সেটা দেখিস। কাহিনী কি রে ভাই? তোরা খেলা শিখবি কবে? ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি আমাকে কিছু বলেন, তাহলে আমি একটা কথাই বলবো, আমি মাঠে নামলে প্রথম বলেই বাউন্ডারি আর না হয় আউট। আর বোলিংয়ের কথা আর কি বলবো ভাই, আমি কিন্তু লেগ স্পিন ভালো বলই করি, কিন্তু ওদের পিচের যে অবস্থা ভাই, ওখানে কিন্তু লেগ স্পিন কোনো কাজে আসে না। যদি ভাই মিরপুর হইতো তাহলে কিন্তু দেখাই দিতাম। ভাই আমার মনে হয় ওরা বামহাতি বল অনেক ভালো খেলে, অন্য অন্য দেশের প্লেয়াররা কিন্তু বামহাতি বল ভালোভাবে ফেস করতে পারে না। কিন্তু ভাই ওরা দেখেন কি খেলাটাই খেললো আমাদের সাথে। আমি বামহাত দিয়ে যথেষ্ট চেষ্টা করেছি ভালো বল করার, তারপরে কিন্তু ভাই ওরা 4 ছক্কা মেরে দিয়েছে। এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, আমি কিন্তু অনেক যথেষ্ট ভালো বল করেছি। ভাই গতি তো যথেষ্ট দিছিলাম, তারপরে কোনো কাজ হইলো না, কাহিনী কি? ভাই আমার মনে হয় ওরা পিচ ওদের সুবিধা মতো বানাইছে, যেখানে ওরা ভালো বল করতে পারে, কিন্তু আমরা কোনোভাবেই সুবিধা করতে পারলাম না। নিচে ওদের এখানে কোনো গোপন চাইল আছে। আচ্ছা ভাই, আমরা কি বোলিং খারাপ করছি বলেন? আমরা কিন্তু যথেষ্ট ভালো বল করেছি, তারপরেও ভাই ওরা কীভাবে যে আমাদের বলে 4 ছক্কা মারে কিছুই বুঝলাম না। আমার কেন জানি মনে হয় ভাই ওরা আসলেই কিন্তু ভালো ব্যাট করে, তা না হলে আমাদের বলে এইভাবে 4 ছক্কা মারবে আমি কোনোদিনও এইভাবে ভাবতে পারি নাই।